আল্লাহকে সিজদা দেওয়া শুরু করব, দিল শান্ত হবে, রাহাত আরিহনা, আরাম লাভ করব, প্রশান্তি লাভ করব বিসসালাত, নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হয়ে থাকতেন, আবার কখন আজান হবে, আবার কখন সিজদা দেব, আবার কখন নামাজ পড়ব। এটা মুমিনের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য, যে মুমিনের দিল মসজিদে পড়ে থাকে। এই জন্য মসজিদের প্রতি হৃদয়ের টান, অন্তরের ভালোবাসা বহুত জরুরি, বহুত জরুরি, অনেক বড় গুরুত্বপূর্ণ। এই জন্য ভাইয়া মসজিদে কোনো খামখেয়ালি না করে। যার কষ্ট হয় গরমে, বিরক্তিতে, যে কোনো রকমের, সে চলে গেলে বা আমার কোনো এতটা সংখ্যার কোনো কিছু নাই, যে লোক কম না বেশ, আমি এগুলা নিয়ে এতটা ভাবির এত সময়ও নাই আমার, এত কিছু ভাববার টাইম নেই। আল্লাহর জন্য বলতে থাকা, আমি বুঝি। আজকে আমরা আলহামদুলিল্লাহ দুপুরবেলা মাত্র 30 থেকে 40 জন হাজি সাহেবের জন্য প্রায় 2 ঘন্টা বয়ান করছি। গুনা হাজি, কারণ এটা ট্রেনিংয়ে আসছে। হাজি এর বাড়িব করতে নির্ধারণ করে, তাইলে আল্লাহর জন্য বলতে পারে। সংখ্যা দিয়ে আমি করবো কি, বেশি না কম, এটা কোনো বিষয়। আচ্ছা চলেন, তো বলতেছিলাম সূরা হজ্জের কথা। মনে আসেনি কোন সূরা? এই সূরাতে আল্লাহ তাআলা একটা চমৎকার উদাহরণ দিছে। আল্লাহ বলছে, আচ্ছা হে মানুষ, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি দেবতার পূজা করো, আমি তোমাদের কাছে জানতে চাই, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু। তোমরা তাদেরকে বলো যে তারা সবাই মিলে একসাথ হয়ে একটা মাছি বানায়, একটা কি বানায় দিতে, বড় আতি দরকার না, আতি লাগতো না, একটা কি বানাই দো, মাছি বানায়। আল্লাহ বলেন,